সম্প্রতি পেহেলগাম কাণ্ডে পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এতে পাকিস্তানে নারী শিশুসহ বহু বেসামরিক নাগরিকের মৃত্যুসহ স্থাপনা ধ্বংস হয়। পাল্টা জবাবে বুনিয়ানুম মারসুস অপারেশন চালায় পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে কয়েক ঘন্টার ভেতর তাদের সেনাদের নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান। পাকিস্তানের এই হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি ও যুদ্ধ বিমান লক্ষ্যবস্তু হয়। পাকিস্তান দাবি করছে তারা একাধিক রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, আর এর মাধ্যমে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। জিও টিভির সূত্রে জানা যায়, বুধবার ১৪ মে ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ানুম মারসুসে অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে শিয়ালকোটের পাস্তুর সেনানিবাসে যান তিনি। প্রসঙ্গত ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর পাক সেনাদের বিরুদ্ধে মুক্তিবাহিনীর যুদ্ধ চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ভারত। এর আগে অপারেশন চেঙ্গিস খান নামে ভারতের ৮টি বিমান ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এরপর তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। শাহবাজ শরীফ সেনাদের উদ্দেশ্যে বলেন, ইতিহাসে চিরন্তনভাবে থাকবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্ররোচিত আগ্রাসন নিবারণ করে দিয়েছে। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি উল্লেখ করে শাহবাজ বলেন, ১৯৭১ সালে যেভাবে ভারত মুক্তিবাহিনীকে সহায়তা করেছিল, আজ তারাই আবার পাকিস্তান বিরোধী গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দিচ্ছে। তার অভিযোগ, ভারতের সমর্থনেই বেলুচ লিবারেশন আর্মি ও তেহরিকি তালিবান পাকিস্তানে সক্রিয় হয়ে উঠেছে। পাকিস্তান শান্তি চায়, কিন্তু আমাদের শান্তিপ্রিয়তা যেন কেউ দুর্বলতা না ভাবে। তিনি আরও বলেন, যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে, তাহলে জেনে রাখুন, পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা, যেটিতে কোনো ছাড় দেওয়া হবে না। মোদি, আপনি যদি আরেকবার কোনো আগ্রাসন দেখান, তাহলে আপনারা ধারণার বাইরের পরিণতি ভোগ করবেন। এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। অনেকেই বলছেন, এ ধরনের হুঙ্কার দুই দেশের সম্পর্ককে আরও খারাপ করে দিতে পারে। রচিনা রোজি, দেশকাল নিউজ।